ঘরে সূর্যি থাকলে ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকাল বিকেলে টিফিনের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজ করবো সুজিতে দারুণ সুন্দর একটা টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমত আমাদের একটা মিক্সিং বোল লাগবে। মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ সুজি। তো এখানে আমি ছোটো যে দানার সুজি হয় সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব আমি কয়েকটা বিস্কিট। তো বিস্কিটগুলা কিন্তু একটু নরম হয়ে গেলে আমরা সম্ভবত এটা খাই না, ফেলে দেই। তো এই ফেলে দেওয়া অংশ দিয়ে আজ দারুণ সুন্দর একটা টিফিনের রেসিপি করব। তো কয়েকটা বিস্কুটকে খুব ভালো করে আমি ভেঙে কিন্তু নিয়ে নিলাম, একদম ঝুরঝুরা করে কিন্তু নিয়ে নিয়েছি। আজ এই ফেলে দেওয়া অংশ দিয়ে খুব সুন্দর একটা টিফিনের রেসিপিটি করব। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তো এটা অনেক একটা ইউনিক রেসিপি, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তারপর এখানে অ্যাড করে দেব আমি 1 চা চামচের মতো চিনি। যে যেরকমভাবে মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমভাবে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব আমি 1 চা চামচের মতো গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলি শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে নিতে পারি। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবেন। কাউকে বানিয়ে দিলে বুঝতেই পারবেন না এই রেসিপিটি কী দিয়ে বানানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নেব। একসাথে কিন্তু জলটা দেব না, আর ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলাও রাখবো না, একটু মাখা মাখা টাইপের রাখবো। তো খুব সুন্দর করে সময় নিয়ে এটাকে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো এটা স্কুলের টিফিনেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন, বা বড়দের অফিসিয়াল লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও এই রেসিপিটি খেতে পারেন। অনেক সুন্দর একটা রেসিপি। তো খুব সুন্দর করে ব্যাটারটা সময় নিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম স্মুথলিভাবে রেডি করব। তো ব্যাটারটা যত সুন্দর করে কিন্তু আমি রেডি করব, টিফিনটাও কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। তো খুব সুন্দর করে সময় নিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেব। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে, একদম এখনও বোঝা যাচ্ছে না এটা বিস্কুট দিয়ে রেডি করা হবে। তো এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে টিফিনগুলি এক এক করে বানিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তো এতে আমি কিছু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তো এখানে সামান্য কিন্তু তেল মাত্রই নাম, তো সামান্য তেলেই কিন্তু এই টিফিনের রেসিপিটি আজ বানিয়ে নেব, অতিরিক্ত তেল নেব। তো অনেক সময় কিন্তু আমাদের ঘরে থাকে উপকরণ, কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে কিন্তু আমরা টিফিনটা বানিয়ে নেব। তো একটু বুদ্ধি খাটিয়ে চটজলদি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম অল্প উপকরণ দিয়ে সামান্য তেল দিয়ে কিন্তু রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে। তো এভাবে কিন্তু সবগুলি টিফিন আমি বানিয়ে নেব। তো দেখুন সবকটি টিফিন কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো এখানে আমি
অনেকগুলি টিফিন হয়েছে কিন্তু আধা বাটি সুজি আর আধা বাটি ময়দা দিয়ে। তো আপনারা যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, যেমন কালারটা এসেছে তেমন খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন কতটা বড় বড় হয়ে গেছে ফুলে, কিন্তু একদম অল্প উপকরণতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এভাবে সুন্দর সুন্দর রেসিপি। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা একদম জালিদার হবে আর উপরটা একদম ক্রিসপি। দেখুন মাশাল্লাহ, দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা।